বর্ডারের মধ্যে গুলি চলাচলের মধ্যে, রোহিঙ্গারা গুলি চলাচলের মধ্যে আমার মেয়ে বাহিরে খেলতেছে, সেখানে গুলি পড়ছে আমার মেয়ের গায়ে। ওকে আমি বাঁচাতে চাই, আপনারা ওকে বাঁচান। যখন আপনাদের সামনে আমরা হাত পারবো, কিন্তু আমাদের হাতটা কিন্তু ফিরিয়ে দিয়ে না ভাই। হাত পা দিয়ে বাতলে ভাই কোনো লজ্জার বিষয় হবে? সেটা তো নিজের জন্য মরে নেয় ভাই। চিকিৎসকরা আলহামদুলিল্লাহ ওনারা অনেক চেষ্টা করছেন। আমি জীবনে প্রথম দেখছি যে এতগুলো টিম, মানে ডাক্তারের টিম, মানে একই সাথে একটা রোগী চেষ্টা করে, মানে তারা আপ্রাণ চেষ্টা করে। আপ্রাণ চেষ্টা বলতে ওনারা মনে করেন ওনাদের মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে ওনারা এরকম। আলহামদুলিল্লাহ ওনারা চট্টগ্রামে এত সুন্দর করে চিকিৎসা আমি আজকে প্রথম দেখছি। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে এখনো পর্যন্ত মানে আশ্বাস দিয়েছে, মানে ওনারা মানে আপনারা যান, যাতায়াতের খরচ যেগুলা যাবে সেগুলা ওকে আমরা যাচ্ছি, মনে হয় এটাও বিজিবির একটা মানে হাসপাতাল, নিউরো সায়েন্স যেটাকে বলা হয় হাসপাতাল, ওরা মনে হয় এটাও বিজিবির হাসপাতাল। ওনার থেকে মানে ওরা ওখানে নাকি ওনাদের সদস্য লোক আছে, ওরা মানে আমাদেরকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছেন। আর বাদ বাকিগুলো যতগুলো খরচ লাগবে সেগুলো আমরা যদি বিটাতে না পারি, দেখবো আপনাদের মানে হেল্প যদি দরকার হয় আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। কারণ জনগণ যদি সরকারের যদি পকেটে টাকা ফুরিয়ে যায়, কিন্তু জনগণ তো কি টাকা পড়াবে না। আলহামদুলিল্লাহ জনগণের এমন সময় জনগণ কিন্তু দেশের পাশে ছিল, সামনে থাকবে আমি আশা করি। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করব। বিজেপির পক্ষ থেকে যাদের যতটুকু সাধ্য তারা চেষ্টা করবেন। যদি আমরা অভারক হই তখন আমরা জনগণের সাথে, জনগণের পাশে হাত পা দিয়ে বাতলে ভাই কোনো লজ্জার বিষয় হবে? সেটা তো নিজের জন্য মরে নেয় ভাই। নিজের জন্য মরছে ভাই, দেশের জন্য ভাই, নিজের জন্য মরে নাই। যখন আপনাদের সামনে আমরা হাত পারবো, কিন্তু আমাদের হাতটা কিন্তু ফিরিয়ে দিয়ে না ভাই। হাত যখন আপনাদের সামনে বাঁধবো, কিন্তু হাতটা ফিরিয়ে দেন না, কারণ সে নিজের জন্য মরে নাই, নিষ্পাপ। ও কিছু বোঝে না, ও কিছু বোঝে না। হঠাৎ করেও ওর মাথার গুলি, কিছু বোঝে না। যদি বুঝতো ও কোনোদিন এইরকম হবে, অবস্থা হবে, ও বুঝতো কোনোদিন পর্যন্ত ও ঘর থেকে বের হতো না। সেটাই ভাই আপনাদের আমি এটা একটা রিকোয়েস্ট রাখবেন যে আমাদের সামর্থ্য ফুরিয়ে গেলে আপনাদের সামনে আমরা কি করব, যদি জনগণের পাশে যদি গিয়ে যদি ধারে গিয়ে যদি কি করতে হয়, ছাঁদাও করতে হয়, সেটা করতে আমরা রাজি। কারণ নিজের জন্য নয়, আমাদের সন্তান তো বাঁচাতে হবে। এটা আমার মেয়ে, আমার ভাতিজি। ছোট থাকতে হতে আমি ওকে কোলে পিঠে মানুষ করছি, আমি বুকে রাখছি ওকে। ওকে আমি বাঁচাতে চাই, আপনারা ওকে বাঁচান। ওকে উন্নত চিকিৎসা দেন, উন্নত চিকিৎসা দেন। বর্ডারের মধ্যে গুলি চলাচলের মধ্যে, রোহিঙ্গারা গুলি চলাচলের মধ্যে আমার মেয়ে বাহিরে খেলতেছে, সেখানে গুলি পড়ছে আমার মেয়ের গায়ে, মাথার মধ্যে। আমার মেয়েকে উন্নত চিকিৎসা দিয়ে আপনারা বাঁচান। আমার মেয়েকে আমরা ফিরে পেতে চাই, আমার মেয়েকে আমরা উন্নত চিকিৎসা চাই। দোকানের মধ্যে নাস্তার জন্য গেছে, তো নাস্তা নিয়ে ওরা দুই ভাই বোন, দুইজন ছোট, ওর থেকে একটু ছোট ভাই একটা, ও দুইজন চলে আসতেছে নাস্তা নিয়ে রাস্তার মধ্যে গুলি পড়ছে আমার মেয়ের গায়ে, আমার মেয়ের গায়ে গুলি পড়ছে। আপনারা ওকে বাঁচান, আমার মেয়েকে।